আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে সেলফিন অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিনিময়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। আমি আমার সেলফিন অ্যাপ্লিকেশনের পিন দিয়ে লগইন করতেছি। লগইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ফান্ড ট্রান্সফার অপশনে প্রবেশ করবেন। বিনিময় যে অপশনটা পাবেন এই বিনিময় অপশনের ভিতর প্রবেশ করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস পাবেন। প্রথমে লেখা আছে ইউজার রেজিস্ট্রেশন। এই ইউজার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। এরপর লেখা আছে রিসিভার নেম। এখানে আপনারা আপনার বিনিময়ের ইউজার নেম দিবেন। কোনো স্পেস দিবেন না, কোনো স্পেশাল ক্যারেক্টার ড্যাশ এগুলা কোনো কিছু ব্যবহার করবেন না। আর উপরে অবশ্যই অ্যাকাউন্টে ক্লিক থাকবে, এম ক্যাশে ক্লিক করবেন না। করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। নামটা অবশ্যই ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু নেবে না। এরপর বিনিময়ের পিন চাচ্ছে, আপনারা বিনিময়ের পিন দিয়ে নেবেন, 6 ডিজিট পিন দিবেন। এরপর দেখবেন আপনার নাম শো করবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার শো করবে। এটার ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন অ্যালাইস অপশন আছে। এই অ্যালাইসটা আপনারা সেট করে নেবেন। আর মনে রাখবেন এইটা কোন অ্যাকাউন্টের আন্ডারে অ্যালাইস সেট করতেছেন। আমার এখানে আমি অ্যালাইস সেট করতেছি আমার ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে, তাই আমি মনে রাখবো এটা আমার ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের অ্যালাইস হবে। অ্যালাইস দিয়ে নেওয়ার পর নিচে যে 3টা অপশন থাকবে ডিফল্ট সেট করবেন কিনা, আপনারা এখানে টিক মার্ক দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা পরে চেঞ্জ করতে পারবেন, তাই এই নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। এরপর সেলফিনের 6 ডিজিট পিন ব্যবহার করবেন। করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনার বিনিময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা সম্পূর্ণ হইল এবং এলআইসটাও সেট করেছেন। এভাবে আপনারা খুব সহজে বিনিময় অ্যাকাউন্ট খুলতে পারবেন, এলআইস সেট করতে পারবেন। তবে টাকা ট্রান্সফার করতে আপনাকে বিকাশ থেকে সেলফিনে 1005 টাকা চার্জে ক্যাশ আউট করতে আপনাকে কিছু ধাপ আরো বেশি করতে হবে, সেটা এবার দেখেন। আপনারা ফান্ড ট্রান্সফার অপশনে যাওয়ার পর বিনিময়ে আসবেন। আসার পর প্রোফাইল সেকশনটা লক্ষ্য করবেন। এখানে আমার 3টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। প্রথমটা সেলফিন অ্যাকাউন্ট, 2 নাম্বারটা সেভিংস অ্যাকাউন্ট, 3 নাম্বারটা স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং 3টা অ্যাকাউন্টের এলআইস অ্যাড করা আছে। আমি এতক্ষণ দেখাইলাম আমার স্টুডেন্ট অ্যাকাউন্টের এলআইস অ্যাড করা এবং সেট করা। তাহলে কিন্তু আমি যদি আমার স্টুডেন্ট অ্যাকাউন্টে টাকা পার করি তাহলে কিন্তু 1005 টাকা কাটবে না। এর জন্য করে আপনার সেলফিন অ্যাকাউন্টের এলআইস অ্যাড করে নিতে হবে। এটা আমি অ্যাড করে নিয়েছি, এজন্য আমাকে আর কোনো অপশন দিচ্ছে না। আপনারা এখানে আসলে অ্যাড করার অপশন পেয়ে যাবেন। যদি না পান তাহলে কমেন্ট করে জানাবেন। আর আরেকটা অপশন লক্ষ্য করবেন, সেট ডিফল্ট অ্যাকাউন্ট, এটার ভিতর প্রবেশ করবেন। করার পর আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট শো করবে। এখান থেকে আপনারা 1005 টাকা ক্যাশ আউট করার জন্য করে সেলফিন অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে সেটার ভিতর প্রবেশ করবেন। করার পর ডিফল্ট ডেবিট আর ক্রেডিট অ্যাকাউন্ট 2টা টিক মার্ক দিয়ে নেবেন। আর টাকা ট্রান্সফার করার সময় বিকাশ থেকে অবশ্যই এলআইস ব্যবহার করে ফান্ড ট্রান্সফার করবেন। আর যদি আপনার ফোনে ডিভাইস রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে ডিভাইস রেজিস্ট্রেশন করে নেবেন। এভাবে আপনারা খুব সহজে সেলফিন ব্যবহার করে বিনিময় অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বিকাশ থেকে সেলফিনে 1005 টাকা চার্জ খরচ করে লেনদেন করতে পারবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।